নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 31শে আগস্ট রাজ্যের সমস্ত সুবিধাভোগী মা বোনেদের জন্য দারুণ সুখবর। সেপ্টেম্বর মাস শুরু হওয়ার আগেই নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা। সেপ্টেম্বর মাসের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু। নবান্নের তরফে ফাইনাল তারিখ ঘোষণা। আগামীকাল 15টি জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেবে। তো কোন কোন জেলাগুলিতে আগামীকাল টাকা দেওয়া হবে, এছাড়াও কোন জেলায় কত তারিখে সেপ্টেম্বর মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে 1000 এবং 1200 টাকা ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও নতুন করে যে 72,000 মহিলাকে টাকা দেওয়া হবে তাদের টাকা কবে দেবে, এবং বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই সেপ্টেম্বর মাসের টাকা আপনার জেলায় কবে দেবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসের টাকা কবে ঢুকবে, অর্থাৎ কোন জেলায় কত তারিখে টাকা দেবে, এছাড়াও নতুনদের টাকা কবে দেবে, সেটা কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ বিরাট খুশির খবর। নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের তরফে বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া তারিখ দিল। আগামী 1 সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়ার প্রসেস শুরু। আগামীকাল পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস সমস্ত সুবিধাভোগীদের আসবে। নবান্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা। 15টি জেলায় আগে টাকা দেবে। কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন 15টি জেলাগুলিতে আগে টাকা দেবে, এবং নতুন মহিলাদের টাকা কবে দেবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে। দেখুন, তো আপনারা বুঝতে পারলেন, এখানে কিন্তু স্পষ্টভাবে প্রতিটি বিষয় বলা হয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যে আগামীকাল থেকে দেওয়ার প্রসেস শুরু করবে, তো কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এবং কোন 15টি জেলায় কিন্তু আগে টাকা দেবে তার তারিখ কিন্তু জানিয়েছে। এর সঙ্গে সঙ্গে যারা নতুন করে যে এবার 72,000 মহিলা টাকা পাবে তাদের টাকা কবে দেবে, এবং বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে, সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। তারপরে বলেছে, বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তোলার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প। কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 25 থেকে 59 বয়সী মহিলারা প্রতি মাসে 1000 এবং 1200 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের প্রতি মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে। আপনারা বুঝতেই পারলেন, এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তারা কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পেয়ে থাকে। তাই প্রত্যেক মাসের মতো এই সেপ্টেম্বর মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের 2025 ও 26 অর্থবর্ষের সেপ্টেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসবে, এবং রাজ্যের অর্থমন্ত্রী সুশী পাজা ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী 12 সেপ্টেম্বর মধ্যে সমস্ত সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলেছে, এবং সেপ্টেম্বর মাসে এবার 15টি জেলায় বেশিরভাগই মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে। তো আপনারা বুঝতেই পারলেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে আগামীকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি কিন্তু আসতে শুরু করবে, এবং রাজ্যের অর্থমন্ত্রী সুশী পাজা তিনি কিন্তু টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। 12 সেপ্টেম্বরের আগে কিন্তু সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। 15টি জেলায় কিন্তু আগে বেশিরভাগই টাকা দেবে। তো কোন কোন 15টি জেলায় টাকা আগে ঢুকবে, এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা দেবে, সেটা কিন্তু এখানে বলেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2,21,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন সুশী পাজা, এবং নতুন 72,000 মহিলাকে ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের 5 থেকে 6 তারিখে টাকা শুরু করার কথা জানিয়েছেন। তবে পুরনো সুবিধাভোগী মহিলাদের প্রথম ধাপে 15টি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে আগামী 3 থেকে 4 তারিখে টাকা শুরু করার কথা জানিয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন,
এই 15টি জেলায় কিন্তু আগামী প্রথম ধাপে কিন্তু টাকা দেওয়া হবে। 3 থেকে 4 তারিখের মধ্যে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এছাড়াও যারা নতুন করে 72,000 মহিলা রয়েছেন তাদের কিন্তু এবার 5 থেকে 6 তারিখে টাকা দেওয়া শুরু করবে। তারপরে বলেছে এছাড়াও আগামী 6 থেকে 7 তারিখে মালদা, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, কালিম্পং, কলকাতা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে। তো এখানে দ্বিতীয় ধাপে কিন্তু 6 থেকে 7 তারিখে এই জেলাগুলি মা বোনেরা কিন্তু বেশিরভাগই টাকা পাবে। তো আপনারা কে কোন জেলা থেকে ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কিন্তু কমেন্ট করে জানাবেন। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগামী 6 থেকে 7 তারিখের মধ্যে। নতুন ও পুরনো উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে।